কিন্তু আমি যে এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় কাটায় জর্জরিত মুকুট আর পায়ে শিকল বাঁধা। সত্য সুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার যে আর কোনো পথ বেছে নেই। আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট, নিঃসঙ্গ সম্রাট। সূর্যবাবু, চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। আপনি কি করছেন বাবা? আপনি কি করছেন? আর কত অন্যায় করবেন আপনি? আর কত গরিব অসহায় মানুষের চোখের জলের অভিশাপ এভাবে করবেন আপনি? মিথ্যেকে আড়াল করতে সত্যকে কোনো চাবুক মেরে তুমি রাখা যায় না বাবা। কারণ মিথ্যে যতই শক্তিশালী হোক না কেন, সত্যের কাছে একদিন না একদিন তাকে হারতেই হয়। আর কত মিথ্যের অন্ধকারে ডুবে থাকবেন আপনি? সহ্য! তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি এখানে উপস্থিত আছি। মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু তার জীবনের অন্ধকারময় পর্বটাকে সে কোনোদিন কোনো কিছুর মূল্যে ভুলে থাকতে পারে না। আপনি কোনোদিন এই রাজবাড়ির মাথার উপরে এক ভয়ঙ্কর কালো মেঘের অবয়ব দেখেছেন? আমি দেখেছি সেনা তার কালো দুটো হাত দিয়ে আমার এই গলাটাকে চেপে ধরতে চাইতো। আমার তত্ত্ব বন্ধ হয়ে আসতো। কিন্তু আজ সেই মেঘ কেটে গেছে। সেই আধার রাতের অবসান ঘটিয়ে দেবী তার পদচিহ্ন দিয়ে আলোকিত করে তুলেছে এই গোটা রাজবাড়িটাকে। তাই নাকি? দেবী? হ্যাঁ, দেবী। আমি না তার পবিত্র নিঃশ্বাসের শব্দ উপলব্ধি করতে পারছি। আর আমার মনে হচ্ছে সে যেন আমাদের সকলের সামনে দাঁড়িয়ে সদর্পে বলছেন, পাপের আগুনে পুণ্য ছুঁয়েছে, সমাজ হয়েছে ছাই, কলির পাপের ধ্বংস লীলায় আমার পুণ্য ত্রিশূল চাই। এসব আপনি কি বলছেন? তুমি তাই বলো না কেন? বাবা ঠাকুরের এই অপমান আমি কিছুতেই মেনে নেব। কিন্তু একজন নারীকে চাবুক মারার কর্মযোগ্যটাকে আপনারা মেনে নিতে পারছিলেন, তাই তো? আসলে আপনারা পুরুষ হওয়ার অহংকার এতটা অন্ধ হয়ে গেছেন যে আপনাদের ভিতরকার মানবিকতার বোধ পর্যন্ত শূন্য হয়ে গেছে। না হলে যে নারীর গর্ভ থেকে আপনাদের জন্ম, সেই নারী জাতিকে চাবুকের আঘাতে জর্জরিত করবার আগে নিজেদের কোন নারীর সন্তান হিসেবে পরিচয় দিতে আপনাদের লজ্জা করত। আপনি শুনুন, আপনার বাবার এখানে কোনো দোষ নেই। উনি শুধু পরিস্থিতির শিকার মাত্র। আপনি যদি জানতেন যে আমি কি অপরাধ করেছি, তাহলে আপনিও হয়তো। মহিষাসুরকে বধ করে মা দুর্গা যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আমি চাই সেই অপরাধ হোক। রক্ত পান করে মা কালী যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আমি চাই সেই অপরাধ হোক। তোমার চাওয়া পাওয়াগুলো অদ্ভুত, তবু আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো আর কি চাও? আমি চাই দানবের চোখে ভয়ের জীবন্ত দাবানলের আগুন দেখতে, যা মশাল হয়ে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি গ্রামবাসীর ঘরে ঘরে। আর সেই সব মশাল নিয়ে সেই অত্যাচারিত নিপীড়িত মানুষ একদিন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। মুক্তির আনন্দে তারা একদিন সকলে গর্জে উঠে বলবে, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেলে তরুণের লোপাটে রক্ত জমাটে শিকল পূজার পাশানে বেঁধি। ওরে ওই তরুণ নিশান বাজাতর প্রলয় বিষান ধ্বংস নিশান হুটুক প্রাচীর ভেদি। যে কথাগুলো বলছো এগুলো মন থেকে বিশ্বাস করে বলছো বুঝি? না বাবা ঠাকুর, ও বই পড়ে শিখেছে। আপনি বিশ্বাস করুন, এই সব নিজস্ব চিন্তা ভাবনা নয়। না হলে ভালো, না হলে। ভয় পাচ্ছেন নেতা ঠাকুর? নৃসিংহের আগমনে ভয় পাচ্ছেন তো? ভক্ত প্রহ্লাদকে দেখে ভয় পাচ্ছেন তো? স্বীকার করুন, ভয় হচ্ছে আপনার, স্বীকার করুন। তাই নাকি? সূর্য, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো আসল সত্যিটা কি? বলো। আমার বিশ্বাস যে একদিন আসবে, যেদিন এই গোটা সোনার দিকে গ্রামের মাথার উপর থেকে কালো মেঘ সরিয়ে দিয়ে দেবী তার আগমনী বার্তা পাঠাবেন। এই গ্রাম পরিণত হবে এক শান্তির নীড়ে। আর সেই দিন আমি দেবীর চরণতলে বসে সগর্বে বলবো,
या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। রুদ্রপ্রতাপ, তোমার ছেলের করা অপমান আমি কোনোদিনও ভুলবো না। আমি এখানে উপস্থিত থাকা সত্ত্বেও একটা সামান্য নারীর পায়ের কাছে বসে আমার সঙ্গে সঙ্গে আমার মা কালীকে করেছে অপমান। ধ্বংস হয়ে যাবে, মা কালী প্রকোপে সব ধ্বংস হয়ে যাবে। মা কোনোদিনও তার সন্তানের ধ্বংস চায় না শয়তান। এই সমস্ত তোদের মতো ভণ্ড বক ধার্মিকদের তৈরি ছল মাত্র। রাজলক্ষ্মী, বাবা ঠাকুর সময় এসেছে সাহসী যোদ্ধার মতো যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে সমান সুযোগ দিয়ে দেখুন। কথা দিচ্ছে মরুভূমি ধুলোর ঝড়ের মতো উড়ে যাবেন আপনি, উড়ে যাবেন আপনি, উড়ে যাবেন আপনি। অসাধারণ প্রতিদান রুদ্রপ্রতাপ। তাহলে দেখা যাক মরুভূমিতে উঠ হয়ে কে দাঁড়িয়ে থাকে আর কে বালির ঝড়ে উড়ে যায়। ক্ষমা করে দিন বাবা ঠাকুর, এরা অনভিজ্ঞ, এসবের কিছু জানে না। তাই না ওদের বোঝা উচিত যে আগুনে হাত দেওয়া আর দূর থেকে আগুনের উত্তাপ নেওয়া দুটো সমান জিনিস নয়। তাছাড়া ছোট্ট থেকে আগুন নিয়ে খেলতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি। বাবা ঠাকুর, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। বাবা ঠাকুর, সূর্য উদয় হবে না কখনো, লক্ষ্মীর বিদায় আসন্ন, চিতার ধোয়া আকাশ ছোঁয়াতে আমি অগ্নি শিখাতে চন্দ্র। বাবা ঠাকুর, হ্যাঁ, আমি অগ্নি শিখাতে চন্দ্র। এটা তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? বাবা ঠাকুর, তোমার এই খাম খেয়ালি পড়া আমি আর সহ্য করতে পারছি না। কালী, সূর্যের হাতে ভাইয়ের শিকল কে খুলেছে? শিকল? শিকল? এসব কি বলছেন আঙ্কেল? উনি মানুষ, উনি কোনো পশু নন। আপনারা ওনাকে চুপ! তুমি চুপ করো। সূর্য আমার ছেলে, আমার, ওর ভালো মন্দ আমি বুঝবো। তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আঙ্কেল, গ্রামের মানুষের বিপদ এইভাবে ডেকে এলো না তুমি। আঙ্কেল, আমি যেন গ্রামের কোনো ব্যাপারে তোমাকে জড়াতে না দেখি রাজলক্ষ্মী, এটাই আমার আদেশ। আঙ্কেল, আমি কি শুনলাম? ওনার আপনাকে যে পাখি একবার খাঁচায় ঢোকে সেই তো বুঝতে পারে খাঁচা থেকে মুক্তির আনন্দ কতটা। কিন্তু আপনি কেন এইভাবে? যে মানুষটা সারা গ্রামের মুক্তির অপেক্ষায়, সেই কিনা আজ বন্দি জানেন তাতে আমার কোনো দুঃখ নেই। এক বুক ভরা আশা নিয়ে না আমি আমার এই বন্দি জীবনটাকে বেছে নিয়েছি। আমায় বলবেন কি সেই আশা? বলুন না, আমি শুনতে চাই। আপনি সত্যি আমার কথা শুনবেন? শুনবো, বলুন না, আমি শুনবো। জানেন এই প্রথম কেউ আমার কথা শুনতে চাইলো। আসলে আমি তো পাগল। তাই ওই কালিকাকা ছাড়া আমার কথা কারোর কান অব্দি গিয়ে পৌঁছই না। সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ। আসলে এই পৃথিবীতে যেসব যোদ্ধারা বিনা অস্ত্রে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামে, মানুষ তাদের পাগল বলেই গণ্য করে। কিন্তু লড়াই যে আপনাকে লড়তেই হবে। হ্যাঁ, লড়াই আপনাকে লড়তেই হবে। এই যে আরেক মাতৃভূমি বাঁচানোর লড়াই, আপনার মধ্যে সেই আগুন আছে। বিশ্বাস করুন, কিছুটা বারুদ যা জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দিতে পারে সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচারের অন্ধকারগুলোকে। যাদের বিরুদ্ধে প্রতিবাদে নামলাম, তারাই তো মিথ্যের বিজয় ডঙ্কা বাজিয়ে সত্যের মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিয়ে গেল। কাদের হয়ে লড়বো বলুন তো? যেখানে বিশ্বাস নেই সেখানে যে নিঃশ্বাস নেওয়াটাও বিড়ম্বনা মাত্র। না, হার মানলে চলবে না। আপনাকে বুঝতে হবে যে পাথর ছেনির আঘাত সহ্য করতে পারে সেই তো মুক্তি হয়।
কিন্তু আপনি আমি যে খাঁচায় বসে দেখতে চাই সমগ্র পাখিরা খাঁচা থেকে মুক্ত হয়ে আপন আনন্দে খুঁজে নিয়েছে তাদের মুক্তির স্বাদ, তাদের আপন সত্য সুখের ঘর। পারবেন না, পারবেন না আমার এই স্বপ্নটাকে সত্যি করে তুলতে? বলুন না, বলুন না, পারবেন না, পারবেন না, আপনি পারবেন না। আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, শেষ চেষ্টা আমি করবই। কিন্তু আপনাকেও একটা কথা রাখতে হবে। বলুন, বলুন, ডাকবেন। রাজাকে তার শিকল ভেঙে বেরোতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন। এই গায়ের প্রজারা সবাই তার আসল রাজার আগমনের প্রতীক্ষায়। আপনার মতো একজন দক্ষ প্রশাসকের হাত যে তাদের বড্ড প্রয়োজন সূর্যবাবু। কিন্তু আমি যে এক বিকলাঙ্গ রাজা, যার মাথায় কাটায় জর্জরিত মুকুট আর পায়ে শিকল বাঁধা। সত্য সুখের রাজ্য করার স্বপ্ন দেখা ছাড়া আমার যে আর কোনো পথ বেছে নেই। আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট, নিঃসঙ্গ সম্রাট। সূর্যবাবু, চিরদিন আধারে কেটে গেল রে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। চিরদিন আধারে কেটে গেল রে জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটেনি। চিরদিন আধারে কেটে গেল জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। স্নেহ ভালোবাসা কি সে তো মন জানে না, মমতার ছোঁয়া কি সে তো মন বোঝে না। আরে যদি পিছন থেকে কেউ কখনো ডাকে 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 কোন নাম ধরে, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি। দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত আমি, কখনো আমার ঘরে জ্যোৎস্না ফোটে। সূর্যবাবু, সূর্যবাবু, সূর্যবাবু শুনুন, সূর্যবাবু শুনে যান, সূর্যবাবু। চিন্তা করবেন না, চিন্তা করবেন না। এই পাথর কিন্তু একদিন না একদিন আমি ভাঙবই। এক মেঘ বালিকা
তাকে ধরবো বলে উড়তে চেয়েছি আকাশে। আমি শুনেছি আপনি নাকি খুব প্রকৃতিপ্রেমী মানুষ। তা যারা প্রকৃতিকে এতটা ভালোবাসে তারা নিজের লোকেদের ভালো রাখতে পারবে না, এটা তো আমি বিশ্বাসই করি না। আমার প্রতি এত কনফিডেন্স পেলেন থেকে? কতটুকু চেনেন আমায় আপনি? যদি বলি আপনার থেকেও বেশি। তার স্বপ্নগুলো কে সত্যি করে ভেসে যাব ওই বাতাসে। এই রাঙামাটিকে আপনি অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসতে পারবেন, আমার বিশ্বাস। হ্যাঁ, একদিনের জন্য হলেও আপনি এই রাঙামাটি অঞ্চলে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক মেঘ বালিকা তাকে ধরবো বলে উড়তে চেয়েছি আকাশে। তার স্বপ্নগুলো কে সত্যি করে ভেসে যাব। কি বলে গেল? কি বলে গেল ওই ছেলেটা? ও বলে গেল, ওনাকে আমার থেকেও আমাকে বেশি চিনি। কেন বললে এরকম কথা? আর ওর ওই গানটা আমার এত এত চেনা লাগছে কেন? কেন যেন মনে হচ্ছে খুব খুব চেনা, কারণ একটা গলায় আমি গানটা খুব শুনেছি। কোথায় শুনেছি গানটা? যেন গানটার কথাগুলো যেন কি এক মেঘ বালিকা তাকে ধরবো বলে। তারপর এই যেন তোর চোখের সামনে বল কি চাস, তুই বল। আমি পারুলকে বিয়ে করতে চাই। তুই বিয়ে করতে চাইলে যেমন বোন তোকে বিয়ে করতে চাইবে এমন তো নাও হতে পারে, তাই না? যাওয়ার সময় পুলিশের ডায়েরিটা করেই গিয়েছি, পুলিশে এলো বলে। বাকিটা তোর সিদ্ধান্ত বোন, জীবনের এই চরম সিদ্ধান্ত তোকে নিতে হবে। বল কি চাস তুই, সিঁদুর না শাস্তি? আমি জানতাম তুই হারতে পারিস না বোন, তুই হারতে পারিস না। তোকে বোন হিসেবে পেয়ে আজ আমার বড্ড গর্ব হচ্ছে রে বোন, আমার বড্ড গর্ব হচ্ছে রে বোন, বড্ড গর্ব হচ্ছে। তাহলে আপনার বোন উপেন বাবুকে বিয়ে করবে না, তাই তো? না অফিসার, আমার বোন কোনো পিশাচের হাতে তার স্মৃতি রাঙাবে না। নিয়ে যান এই জানোয়ারটাকে নিয়ে যান। চলুন এমএলএ সাহেব, ইউর আন্ডার অ্যারেস্ট। চলুন। পারুলের কি হবে? কে বিয়ে করবে ওকে? বিয়েটাই তো জীবনের সব নয় মাসিমা, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আদালতের সামনে গিয়ে সমস্ত অসম্মানগুলোর দিকে আঙুল তুলে বলতে হবে দোষী আমরা নই, দোষী তো তোমরা, লজ্জিত আমরা নই, লজ্জিত তোমরা, অসম্মানিত আমরা নই, অসম্মানিত তোমরা। আর তাতে যদি আমার বোনটার বিয়ে না হয় না হবে, কিন্তু আমি আমার বোনটাকে এভাবে আর দেখতে পাচ্ছি না মাসিমা, আমি আমার বোনটাকে এভাবে আর দেখতে পাচ্ছি না মাসিমা, আমি আমার বোনটাকে এভাবে আর দেখতে পাচ্ছি না বারুদ। জানেন মাসিমা, আজ না একজনের কথায় মনে বড় বল পেলাম। সে আমায় বলেছে
সে আমায় বলেছে আমার বোনের জন্য একটু অপেক্ষা করে দেখতে। দেখা যাক না, দেখা যাক না কোনো ব্যতিক্রমী পুরুষ আমার বোনের জীবনে আসে কিনা। না পোড়া কপালির কপালে এত সুখ আছে বারু? সে যে অনেকদিন ধরেই আমার বোনের মনে ভালোবাসার ঘর বেঁধেছে মাসিমা। এসব তুমি কি বলছো? পারুল আর কিশোর দুজন দুজনকে বড্ড ভালোবাসে। আমার বন্ধুটার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। যদি আপনি অনুমতি দেন তাহলে কালি আমি ওদের দুজনের বিয়ে দেবো মাসিমা, কালি। তবে তার আগে আমি তোর থেকে জানতে চাই বোন, তুই কি চাস বল না কি চাস? তুই যা চাইবি তাই হবে বোন। বল না কি চাস তুই, বল না আমাকে, বল আমাকে, বল না বল আমাকে, বল বল। আমি জানি না দাদা ভাই। এমন বলিস না বোন, এমন বলিস না বোন, বল জানি বল। দেখলেন পারুলটা কেমন চলে গেল, দেখলেন? এখন আমি কি করবো বলুন তো, কি করবো এখন আমি? বারুদ, মাসিমা আমায় কিছু বলবেন মাসিমা? তোমার মার উপর আমার খুব হিংসে হয়। আচ্ছা, তোমার মায়ের মতো এমন সন্তানের জন্ম আমি কেন দিতে পারলাম না বলো তো? কেন তো আমি কোনো পাপ করিনি, তাহলে ঈশ্বর কেন তোমাকে আমার সন্তান করে পাঠালেন না? কেন পাঠালেন না? হয়তো সেই পুণ্য সঞ্চয় আমি করতে পারিনি মাসিমা, বারুদ, যাতে করে আপনাকে আমি মা বলে ডাকতে পারি। বারুদ, ইচ্ছে করলেই আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি, খুব ক্লান্ত লাগলে আপনার কোলে মাথা রেখে একটু ঘুমোতে পারি। কেন পারবে না? জন্ম দিলেই বুঝি মা হওয়া যায়? নাইবা দিলাম আমি জন্ম, তা বলে কি তুমি আমাকে মা বলে ডাকতে পারো না? আমাকে কি একবারও মা বলে ডাকা যায় না বারুদ? অনেকদিন ধরেই আপনাকে মা বলে ডাকতে চাই, ভয় করে আমার। আপনার ছেলের মতো আপনি আমাকেও আপনার থেকে দূরে সরিয়ে দেবেন না তো? কোন মায়ের ক্ষমতা ছেড়ে তোর মতো ছেলেকে দূরে সরিয়ে দেবে? আয় না বারুদ, আয় না আমার কাছে, আয়। একবার আমাকে মা বলে ডাক না রে, একবার মা বল না আমাকে, বল মা, মাগো, আমার ছেড়ে যাবি না, ক্ষমতা যাবি না, তুই চলে গেলে না আমি মরেও শান্তি পাবো। আমি জানি মা, আমি জানি। জানো আজ না আমার ভীষণ ক্লান্ত লাগছে মা, ভীষণ ক্লান্ত লাগছে। আমাকে একটু তোমার কোলে মাথা রেখে শুতে দেবে মা? হ্যাঁ, দেবো তো। একটা গান আমায় শোনাবে মা? আমার গান শোনাবে। করে মাথা দে, চুপ করে চুপ বন্ধ কর। কি ছেলে, রাত নামে দু চোখে ঘুম জড়া, লাল পরি নীল পরি কল্পনা, স্বপ্নেরই দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ কি হচ্ছে? আমি জল নিয়ে আসবো, জল। মা আমার কথাটা শোনো মা, মাগো মা আমার কথাটা শোনো মা। জোনকি চলিয়া নিভে যা, রাত পাখি আধারে ডেকে যা, প্রহরে আকাশে হই দূরে জাগিরে তারা কি আশা, জাগিরে তারা কি আশা, স্বপ্নে মিশে চলো যাই একসাথে, যেখানে চাঁদমামা গান শোনা, চোখে জড়া, নীলপরি কল্পনা, স্বপ্নে মিশে চলো যাই একসাথে, যেখানে চাঁদমামা
সোনা রত্নামি তোর চোখে কুঞ্জরা লালপুরি নীলপরি কল্পনা এই, তোর খিদে পাইনি? পেয়ে যেত পেয়ে যেত এই শোন শোন একটা কথা বলছি, কাল বোনের বিয়ে দিবি তো? তা সব ব্যবস্থা করতে পারবি তো? উনি তুমি কোনো চিন্তা করো না, মা সব ব্যবস্থা আমি করে ফেলবো, মা সব ব্যবস্থা আমি করে ফেলবো। সবার সব ব্যবস্থা আপনি করে ফেলবেন। তো এবার আমার ব্যবস্থাটা ঠিক কি হবে বলুন তো? কে কে আমার নাম বনিশিখা চ্যাটার্জি। আজকে আমার দাদাকে এই বাড়িতে নিয়ে আসার সময় আপনার ছেলে আমার সিঁথিতে এই যে দেখছেন সিঁদুর পরিয়ে দিয়ে এসেছে। মানে? মানে সেই মানের সন্ধানেই তো আমি আজকে এসেছি এখানে। এই বারো, এই মেয়েটা কি বলছে রে? না মা বলছি বলো তো কি সিঁদুরটা নিয়ে গেছিলাম, নিয়ে গেছিলি? ধরলাম তারপরে বললি খুললাম, বললি তারপরে ধরেই যে পপ পপ করে পপ 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 করে মানে? উমা, পপ 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 করে মানেটা কি? এত তোতলাচ্ছেন কেন? এমনি সময় তো মুখে তুবড়ির মধ্যে খই পড়তে থাকে, তা এখন মায়ের সামনে এত খাবি খাচ্ছেন যে? আমি তো শুনেছি আপনি নাকি অসহায়দের নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেন, তাদের নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আপনার নাকি রাতে ঘুমই আসে না। এবার বলুন, এবার বলুন আমার করণীয়টা এখন ঠিক কি? আমি বলছি, ভারত যদি সত্যিই তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে থাকে, তাহলে আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব বারুদকেই নিতে হবে। এ তুমি কি বলছো মা? এই, চুপ 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 চুপ, আমার কথার কোনো নড়চড় হবে না। কাল তুমি তোমার বোনের বিয়ে দেবে না বাবা? আমার একটা বড় কাজ আছে। কি? তোমার বিয়েটা, মানে তোমাদের দুজনের বিয়েটা দেবো আমি। বাবা সিঁদুর এই যে মেয়ে, সিঁদুর। এটা আপনি কি করলেন বলুন তো? এটা আপনি কি করলেন? আমি করলাম। ঠিক কি করলাম বলুন তো? আপনার এই ভয়ঙ্কর পুরুষোচিত কাজটা আপনার মাকে বলে আপনাকে একটু বিপদে ফেলে দিলাম, একটু নেজে গোবরে হয়ে গেলেন না? আমাকে দেখি কি আপনার তাই মনে হচ্ছে নাকি? একদম না। কৃতকর্মের অনুশোচনা যে আপনার হতে পারে না সেটা আপনাকে একবার দেখলেই বোঝা যায়। শুধু একটাই প্রশ্ন, একটা অজানা অচেনা মেয়ের স্মৃতিতে বলা নেই গানে সিঁদুর পরিয়ে দিয়ে চলে এলেন। একবারও ভাবলেন না, একবারও ভাবলেন না তার জীবনে অন্য কোনো ভালোবাসার মানুষ থাকলেও থাকতে পারে? আপনাকে ভালোবাসতে পারে এমন দুর্ভাগা পুরুষ এই পৃথিবীর বুকে আছে বুঝি? মানে মানে যে নারীর মন এত কোষ্ঠকাঠিন্যে ভরা, তার বুকে পুরুষের বসবাস, ব্যাপারটা ঠিক হজম হলো না। আপনি তো বলেছিলেন যে মন ছাড়া ওই 2 টাকা সিঁদুর নিজেকে রঙিন করার উপকরণ ছাড়ার কিছু নয়। তাহলে এখন এই সিঁদুর নিয়ে তো লাফালাফি করছেন কেন বলুন তো? নাকি সত্যি সত্যি আমার বউ হতে চাইছেন? আমার দুদিনিতে এসেছে এই বনিশিখা চ্যাটার্জির জীবনে যে আপনার বউ হতে চাইবো। মাই ফুট! এমন করে বলছে দেখুন, যেন মনে হচ্ছে রানী এলিজাবেথ এইচেন গো। এটাতে একেবারে ঠিক কইছেন গো। এই যে শুনুন, আপনার জীবনে না আমার স্ট্যাটাসটা ঠিক রানী এলিজাবেথের মতোই। তো মুখে তো অনেক বড় বড় বকুনি ঝাড়েন। এবার দেখান এই এলিজাবেথকে বহন করেন কি করে? আমাদের বেশি চ্যালেঞ্জ নেবেন না, একদম চ্যালেঞ্জ নেবেন না। বলা তো যায় না কখন না আবার প্রেমে পড়ে যায়। আমার উত্তম কুমার এসেছে, দেখুন উত্তম কুমারকে। সরে ওখান থেকে। ওনার প্রেমে পড়ে যাবো আমি? এত ভুলভাল কনফিডেন্স পান করতে থেকে বলুন তো? যেদিন হসপিটালে জন্মেছিলাম তার পর দিন থেকে। ওই জন্য ওই সময় থেকেই ভুলভাল। আয়নায় মুখটা দেখেছেন হ্যাঁ, কেমন বলুন তো? পেছন দিকে অনেকটা মহানায়কের মতোই লাগে। ওমা তাই দেখি। সামনে থেকে কেমন বলুন তো? কেমন? চেহারা বেঁকা মুখ, বাঁদরের মতন দেখতে। কি? আমার টেরা বাঁকা মুখ? চেহারা বেঁকা মুখ, আমি বাদরের মতো দেখতে? বাঁদরের মতো এই বাদরের মতো দেখতে? বাঁদরের মতন দেখতে। আমি যদি বাদরের মতো দেখতে হই না, তাহলে আপনি 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 একটা সাদা মূলোর মতো দেখতে। এই শুনুন, সাদা মুলো না, সাদা মুলো হেলদি হয়। ওকে? এই শুনুন, সাদা মুলি না, সাদা মুলি হেলদি হয়। ওকে? বড় দুর্গন্ধ হয় না না, যারা খায় তারা বোঝে না, যারা পাশে বসে থাকে তারা ভালো বুঝতে পারে। আপনারা হাসছেন? এই ছেলেটা নোংরা নোংরা কথা আপনারা হাসছেন? মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানে না, বাজে বাজে কথা বলে, ম্যানারলেস
বাঁধাকপির পাতা, আরো বেশি দুর্গন্ধ। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, সে কথা কানে নিলে হবে যে ছড়াদায়। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, সে কথা কানে নিলে হবে যে চলাদায়। লোকে যা বলে বলুক, পাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, নাচিনা কিনা 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 কিনা, হে হে কিনা 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 গো। রাধা কি যত পেটো রাধা কি ঘোরা হয়, কান কাটা যায় লজ্জা শিখায়। রাধা কি যত পেটো রাধা কি ঘোরা হয়, দোকান কাটা যায় লজ্জা শিখায়। চোর কি বলে শোনো ধর্মের কথা হয়, রাধা কি যত পেটো রাধা কি ঘোরা হয়। নাচকে নাচদম নাচকে নাচদম নাচকে নাচদম, হে হে নাচকে নাচদম নাচকে নাচদম নাচকে নাচদম। अरे कोकिल कुहू डाके डाकिन से करे डाके, जोहरीरा जोहर जने सुअर को चुटाके, आहा सुअर को चुटाके, आहा सुअर को चुटाके। ধরা ফাঁদে জানি কেমন করে কাঁদে, বামন হয়ে মিথ্যে কেন হাত বাড়ালে ছাদে, কেন হাত বাড়ালে ছাদে, কেন হাত বাড়ালে ছাদে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, রাধা কি যত পেটো রাধা কি ঘোরা হয়, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, রাধা কি যত পেটো রাধা কি ঘোরা হয়। লোক যা বলে বলুক, পাগলে কি আসে যায়। চোর কি বলে শোনো ধর্মের কথা হয়। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর। তুই এখানে এলি কি করে? মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। আবে তোর বসে করছিস কি? মার সারাকে, আবে মার। এই তুই জানিস না কার লোকের গায়ে হাত তুলেছিস? অঘরে যদি জানতে পারে তোকে শেষ করে দেবে। ওরা কি বলে দিস, দুর্বলদের উপর অত্যাচার করে নিজেকে শক্তিশালী প্রমাণ করবার দিন শেষ হয়ে গেছে। এবার মার দিলে তার পাল্টা মার সহ্য করার ক্ষমতা যেন সে রাখে, নাহলে সালা এমন মার মারবো না গাঁটে গাঁটে ব্যথা ধরিয়ে দেবো। কে রে তুই? এত বড় বড় কথা বলছিস? জীবন খাতার সংলাপ, আমি নৌকায় নলি তুফান, প্রথম আলো সূর্য, আমি বারুদ আমার নাম, পাপের নিধনে পুণ্যের চাবুক হাতেই আমার থাকে। মালিককে গিয়ে বলিস ওর বাপ এসে গেছে। পাহাড়কে কোনোদিন ভাঙার চেষ্টা করিস না, নদীকে কোনোদিন মাপার চেষ্টা করিস না, বনে কোনোদিন আগুন লাগানোর চেষ্টা করিস না। যারা শান্ত তাদের শান্ত থাকতে দে, নাহলে তাহলে এমন ঝড় তুলবো না খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে চলে যাবো। যা যা, শান্ত ছেলের মতো বাড়ি চলে যা। যা 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 যা। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে। আপনার লাগেনি তো? ওরা আপনাকে মারছিল কেন? কি করেছেন আপনি? এসে গেছে, এসে গেছে, প্রতিবাদ এসে গেছে, বিপ্লব এসে গেছে। জাগতে রাহো, জাগতে রাহো, জাগতে রাহো। আমার কথাটা শুনুন শুনুন, লোকটা পাগল নাকি? আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে ওরা ওকে মারছিল কেন? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। অন্যায়? কি অন্যায়? দীর্ঘদিন ধরে এই রাঙামাটি অঞ্চলে হয়েছিল অন্যায়, যার কবলে পড়ে জর্জরিত এই রাঙামাটি অঞ্চলের মানুষেরা। সে অন্যায়ের নাম কি অঘোরা? ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই রাঙামাটির মৃত্যুপুরী এক ও অদ্বিতীয় সে। যাকে আমি কিছু এই অঞ্চলে কয়লা খাদানের শ্রমিক, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এক যাযাবর, চাকরির সন্ধানে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই, কিন্তু চাকরি আর জোটে না। তাই ভাবলাম যাই একবার ওই চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেড একটু খোঁজ নিয়ে দেখি, যদি কোনো চাকরির সন্ধান হয়। কিন্তু এখানে আসবার পর যা দেখলাম আর তোমার মুখে যা শুনলাম, তারপর এখানে চাকরি করার ইচ্ছেটা আমার মন থেকে চলে গেছে। আজ তাহলে চলি, কেমন হয়? এক মুহূর্তের এক স্বপ্ন দেখিয়ে তা মুহূর্তে ভেঙে দিয়ে চলে যাচ্ছেন। এই রাঙামাটি অঞ্চলের মানুষ বহু বছর ধরে বহু কষ্ট সহ্য করে চলেছে,
কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আপনার ভেতরে জ্বলে থাকা আগুনটাকে আমি দেখেছি। আপনি পারবেন না? বলুন না, বলুন না, আপনি পারবেন না আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দিতে? দেখো দেখো, আমায় ভুল বুঝো না। আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ। যে আগুন আমার ভেতরে রয়েছে তা তোমাদের ভেতরে রয়েছে, শুধু না সেটাকে টেনে বাইরে বার করে নিয়ে আসতে হবে। এই লড়াই যে তোমাদেরকেই যে লড়তে হবে বন্ধু। বন্ধু, বন্ধু বলে যখন ডাকলেন তখন বন্ধুর কথাটা একটু রাখুন না। আমি জানি আপনি আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো। আপনার কাছে আমি হাত জোড় করে দয়া ভিক্ষা চাইছি, আপনি আমাদের ছেড়ে যাবেন না, আমাদের একটু সাহায্য করুন। দেখো দেখো, আমি কোনো ভগবান নই যে তোমাদের দয়া করব, আর কোনো মহাপুরুষও নই যে তোমাদের সাহায্য করব। যে আজ পর্যন্ত নিজের সমস্যাগুলোর সমাধানের রাস্তা খুঁজে পেলো না, সে করবে এতগুলো মানুষের জীবনের সমস্যার সমাধান। তাছাড়া আমি এখানে থাকবো কোথায়, করবোটা কি? তোমাদের নিজেদেরই কত সমস্যা, তার উপর আমি যদি এখানে থাকি তাহলে তো ভগবানকে রাখার জন্য জায়গার দরকার হয় না, তাকে যে মাথায় তুলে রাখতে হয়। বলুন না থাকবেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, থাকতে পারি, তবে আমার দুটো শর্ত আছে। আপনি থাকবেন? আপনি সত্যি বলছেন? হ্যাঁ, বলুন, যে কোনো শর্ত মানতে আমরা প্রস্তুত। প্রথমত আমাকে ভগবান বলা চলবে না, বন্ধু বলতে হবে। আর দ্বিতীয়ত আপনি নয়, তুমি করে বলতে হবে। কারণ তুমি করে না বললে আমি তোমাদের আপন হব কি করে? আর আমি যদি তোমাদের আপনই না হতে পারি তাহলে তোমাদের সাথে তোমাদের এই লড়াইটা আমি লড়বো কি করে বন্ধু? ওই যে বলো তো, আমি থাকবো কোথায়, করবোটা কি? হ্যাঁ, তোমাকে আমাদের এক দিদিমণির কাছে নিয়ে যাবো। দিদিমণি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এই রাঙামাটি অঞ্চলের মানুষের এক আসার স্থান। যেটুকু শিক্ষা তুমি এই রাঙামাটিতে দেখতে পাবে তা যে সব তারই দান। সেটা বুঝলাম, কিন্তু কে সেই দিদিমণি, কি করেন তিনি? এই রাঙামাটি অঞ্চলের পাঠশালা চালান শ্রীমতী স্নেহলতা ব্যানার্জি। কে আপনি? আর কাকেই বাঁচাই? না মানে আমি আসলে কি আমি বলছি, আরে ও আমার বন্ধু, শহর থেকে এসেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তা দিদিমণি কোথায় রে? মা, হ্যাঁ? মা একটু ভেতরে গেছে। ও মা, ওকে, মা এসে কে এলো আবার? কে? আমি কিশোর। ও কিশোর তুমি? তাই ইনি কে? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার বন্ধু, শহর থেকে এসেছে। ও আচ্ছা আচ্ছা। বন্ধু, প্রণাম করো আমাদের দিদিমণি। থাক বাবা, থাক। তোমার নাম কি? বারুদ। বারুদ? এমন অদ্ভুত নাম তোমায় কে দিয়েছে? সমাজ। আর তোমার বাবা মা? তোমার বাবা মা এটা মেনে নিলেন? থাকলে তো মানবেন। বাবা অনেক ছোটবেলায় আমায় ছেড়ে চলে গেছেন। আর মা? আছেন, তবে কোথায় আছেন তা আমি জানি না। তুমি তাকে খোঁজার চেষ্টা করনি? যে স্বেচ্ছায় নির্বাসন নাই তাকে যে খুঁজে পাওয়া যায় না মাসিমা। তার মানে তুমি একা এই সমাজে এক অস্তিত্বহীন জীবনযাপন আমার। কে বলেছে তুমি একা? হ্যাঁ, কে বলেছে তুমি একা? এই যেমন আজ আমি ভুল করে তোমার কপালে ফোঁটা দিয়ে ফেললাম, তার মানে তো আজ থেকে আমি তোমার বোন হলাম নাকি? কি গো মা? হ্যাঁ, ঠিকই তো, বারুদ একদম ঠিক কথা বলেছে। শোনো বারুদ, আজ থেকে নিজেকে একা ভাববে না, আমরা সবাই আছি তোমার সঙ্গে। দেখেছো বন্ধু, দেখেছো? বলেছিলাম না যে দিদিমণি হচ্ছে আমাদের সকলে মায়ের মতো। খুব হয়েছে কিশোর, খুব হয়েছে, খুব। আচ্ছা কিশোর, বারুদ তোমার কেমন বন্ধু? আগে তো কোনোদিন নাম শুনিনি, বলনি তো আমাদের। কি করে বলবো দিদিমণি, কালই তো ওর সাথে আমার প্রথম আলাপ হয় এই রাঙামাটিতে। ও মা, তাই বুঝি? হ্যাঁ, আর শোন, কাল বন্ধু আসা মাত্রই ওই এমএলএ সাহেবের অত্যাচারের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ালো, এমএলএ সাহেব আর চালাচুমুন্ডু ভয় লেজ গুটিয়ে দেখি হুড়ুর করে পালিয়ে গেল। সে কি, তুমি রাঙামাটিতে সে প্রথমেই উপেনের সঙ্গে? না মাসিমা, তেমন কিছু নয় মাসিমা, তেমন কিছু নয়। দেখো, তেমন কিছু নয়। আরে বাবা, এই রাঙামাটি এত বছর যেটাকে করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো। ঠিক করনি, একদম ঠিক করনি। ওরা প্রচন্ড শক্তিশালী এবং ভয়ঙ্কর, ওদের সঙ্গে লড়াই নেবে তুমি ঠিক করনি বারো। পরবর্তীতে ওরা তোমার ভয়ানক ক্ষতি করে দিতে পারে। মায়ের আশীর্বাদ, বোনের ভালোবাসার, বন্ধুর হাত যদি আমার সাথে থাকে তাহলে কেউ যে আমার কোনো ক্ষতি করতে পারবে না মাসিমা। তাছাড়া যার অর্ধেক জীবনটাই ক্ষতির খাতায় লেখা হয়ে গেছে, তার বাকি জীবনের ক্ষতির হিসেব কিবা হতে পারে? জানেন, চাকরির সন্ধানেই রাঙামাটিতে আসা। জানি না কতটা কি করতে পারবো, তবে কিছুদিনের জন্য আমাকে একটা আশ্রয় দেবেন? দিদিমণি, বলছিলাম আমাদের পাঠশালায় কি কোনো কাজ নিশ্চয়ই হবে।
তবে টাকা পয়সা না 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 না, ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ভাবুন না, ভাবুন না, এই কাজটা আপনি আপনার ছেলেকে করতে দিয়েছেন। বারুদ, আজ যা বলেছো ভবিষ্যতে ওই ছেলে নামক শব্দটা আমার সামনে উচ্চারণ করবে না। এভাবে বলছো কেন মা? ও তো দাদাভাই সম্পর্কে কিছু জানে না। কেন? কি অপরাধ করেছে সে যে মা হয়ে নিজের সন্তানের কথা? বারুদ, আমার একটাই সন্তান, সে হলোই পারু। কোন পুত্র সন্তানের অস্তিত্ব আমার জীবন যাত্রায় কোনোদিন কোনো স্থান পাবে না। কিন্তু এমন তো হতে পারে মাসিমা, তার জীবন অস্তিত্বের খাতায় শুধু একটা শব্দই লেখা রয়েছে, মা। বারুদ, সে হয়তো আমার মতোই তার মাকে খুব মিস করে। সে হয়তো আমার মতোই তার মায়ের কাছে আসতে চায়, কিন্তু তার মায়ের ডাক হয়তো তার কাছে গিয়ে পৌঁছয় না। জানেন মাসিমা, মা হারা সন্তানরাই কিন্তু সবচেয়ে ভালো বুঝতে পারে যে মা শব্দের অর্থটা কি। পৃথিবীর সমস্ত ভালোবাসাকে দাঁড়িপাল্লার একদিকে চাপিয়ে দিলেও মায়ের ভালোবাসার ভারকে যে হারানো যায় না মাসিমা, হারানো যায় না। বারুদ, আমায় ছেড়ে কোথায় তুমি চলে গেলে মা, তোমার মতো মন করে কেউ তো ডাকে না। আমায় ছেড়ে কোথায় তুমি চলে গেলে মা, তোমার মতো মন করে কেউ তো ডাকে না। মা গো, তুমি আমায় ছেড়ে থাকতে পারো কেমন করে? তোমার স্নেহ ভালোবাসা আর তো পেলাম না। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, ও মা। ছোট থেকে কাছে করে আঁচলেতে রেখেছি, কেন আমি তোমার পরশ আর তো পেলাম না। ভুল যদি বা করে থাকি শাস্তি দিলে হতোই বাকি, তোমার থেকে দূরে গিয়ে মরে আমি বেঁচে আছি। একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? মনে পড়ে না, মনে পড়ে না, মনে পড়ে না। আমায় ছেড়ে কোথায় তুমি চলে গেলে মা, তোমার মতো মন করে কেউ তো ডাকে না। ও মা, ও মা, কেঁদো না, কেঁদো না ভারত, কেঁদো না। তোমার মা একদিন তোমার কাছে ঠিক ফিরে আসবে, দেখো। কথা দিচ্ছেন ফিরে আসবে? কথা দিতে পারবো কিনা আমি জানি না, তবে আমি আশীর্বাদ করি তোমার ইচ্ছে পূর্ণতা পাক। আমি আশীর্বাদ করি। একদিন ওরা যীশু খ্রিস্টের মাথায় পরিয়েছিল কাটার মুকুট, ক্রুশবিদ্ধ করেছিল তার নিষ্পাপ শরীরটাকে, ফোঁটা ফোঁটা রক্ত ঝরেছিল যে মাটির বুকেতে। সেখানে প্রতিদিন রাতে জন্ম নেয় তোমাদের মতো সহস্র সহস্র শয়তান। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? বাড়িতে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গিয়েছিলেন? আচ্ছা, তুমি কি চাও কাজকর্ম সব ছেড়ে দিয়ে আমি দিন রাত ঘরে বসে থাকি? এই বাবা মার প্রতি কি তোমার কোনো কর্তব্য জ্ঞান নেই? কর্তব্য?
যে বাবারা তার সন্তানদের শখ আহ্লাদগুলোকে নিজের হাতে গলা টিপে খুন করে তার বেঁচে থাকার অক্সিজেনটাকে কেড়ে নেয়, তাকে কর্তব্য বোঝাবে কে? সূর্য, যে আধুনিকা মায়েরা তার ছোট্ট শিশুর বায়না আবদারগুলো হচ্ছে বিনোদন জগতের বিজ্ঞাপন দেখতে বেশি পছন্দ করে, তাকে স্নেহ মায়া মমতা শেখাবে কে? আমি বুঝতে পারছি সূর্য, একটা অভিমানের আগুন তোমার বুকে দাও দাও করে জ্বলছে সূর্য। কে তুমি যার দু চোখে কামনা দৃষ্টি, বুকেতে বাসনার বাসা, মুখেতে মুখোশ পড়া, তার জীবন অভিধানে অভিমান শব্দটাই যে বড় বেমানান। সূর্য, কি পাগলের প্রলাপ বকছো তুমি? হ্যাঁ, ঠিক বলেছেন। আমি তো পাগল। আসলে যে নেতারা গিরগিটির মতো রং বদলে জনগণকে ভাবে ভাঙা খেলনার মতো ফেলনা, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজটাকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে আইন ধর্ষকদের সাজা দিতে গিয়ে নীরব দর্শকের ভূমিকায় 8 বছর সময় নিয়ে নেয়, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে জোটে শুধুমাত্র মোমবাতির মিছিল, আমার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত আমি পাগল, তাই না? আমি পাগল না? আমি পাগল। মন কেন এত কথা বলে, পাগল মন কেন এত কথা বলে? কে বলে পাগল সে যেন কোথায়, কে বলে পাগল সে যেন কোথায় রয়েছে কত দূরে। মন কেন এত কথা বলে, পাগল মন কেন এত কথা বলে? আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মনকে বুঝিয়ে। আমি বাকে আমার মনটা বাকে, আজ পারলাম না আমার মনকে বুঝিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন রে, মন কেন এত কথা বলে? কে বলে আমি বুঝতে পারছি সূর্য, অতীতে তোমায় অবহেলা করে আমি ভুল করেছিলাম। তোমার আবেগ আমার বিবেককে নাড়িয়ে দিয়েছে, কত কষ্ট দিয়েছি তোমায়। কষ্ট সে যে বড় আপেক্ষিক পামেলা। আমার জীবনের কষ্টগুলো না কেউ কোনোদিন জানতে চায়নি, জানো পামেলা। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি অনুভব করি যে আমাদের দেশের 100% মানুষের মধ্যে 73.2% মানুষ এখনো অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, যাদের মধ্যে 59% মানুষ কেবলই নারী, তখন নিজেকে শিক্ষিত হিসেবে ভাবতে আমার কষ্ট হয় পামেলা। যখন দেখি আমাদের দেশের বহু মানুষ মহামারীর কবলে পড়ে কর্মহীন হয়ে তাদের সন্তানদের ক্ষুধা জ্বালার অন্তর্ভেদী কান্না নিবারণের আশায় মানুষের দরজায় কে ভিক্ষা চেয়ে বলে আমাকে কিছু অর্থ সাহায্য
করবেন, আমাকে কিছু অর্থ সাহায্য করুন না। আমি না আমার সন্তানটাকে 2 দিন ধরে কিছু খেতে দিতে পারিনি। তখন নিজের খাবারের থালায় ভাত, মাছ, মাংস দেখে আমার কষ্ট হয় বাপেরা। ছোট সাহেব বুঝবে না গো কালী কাকা, বুঝবে না। আমার এই কষ্টের ভাগ না কেউ কোনোদিন নিতেই পারবে না। আমি নেব সূর্য। হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো, চোখের জলে আমি আমার মহা ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। অনুশোচনার আগুনে পুড়ে শুরু করব আমি আমার নতুন জীবনের পথ চলা। অনুশোচনা? হ্যাঁ সূর্য, তুমি বিশ্বাস করো সূর্য, তুমি বিশ্বাস করো, তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি ডাক্তারি পাশ করে এসেছি। কে বললো? কে বললো আমি অসুস্থ? হ্যাঁ কেন তোমরা বারবার আমাকে অসুস্থ বলে প্রমাণ করতে চাও? কেন? দয়া করুন দিদিমণি, আপনি ছোট সাহেবকে দয়া করে এই ধরনের কথা বলবেন না। আমি কি বলবো না বলবো সেটা কি তোমার মতন একজন অশিক্ষিতর কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ শিখতে হবে, কারণ যে মানবিকতার শিক্ষাই অশিক্ষিত মানুষটার মধ্যে রয়েছে, তার ন্যূনতম অংশ যদি তোমাদের মতো অর্থের বলে বলিয়ান শিক্ষিত মানুষদের মধ্যে থাকতো, তাহলে বাংলা অভিধানে অমানুষ বলে কোনো শব্দ আর থাকতো না। কাকে কি বলছো তুমি? যার জীবনটাই একটা হারানো অধ্যায়, তাকে লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। হ্যাঁ, লাভ ক্ষতির হিসেব শেখাচ্ছেন। আমি তো আমার জীবন অঙ্কটাকে কোনোদিন ওই লাভ ক্ষতির সাথে মেলাতে চাইনি। তবু আমি হাল ছাড়বো না সূর্য, আমার ইচ্ছে পূরণের প্রতীক্ষায় প্রহর গুনে যাব। 2 চোখে এঁকে নেব সূর্যের এক মুঠো রোদ, স্বপ্নের রাঙে রাঙিয়ে নেব আমার শপথ। আমি হব সূর্যের 7 পাকে বাঁধা অগ্নি সাক্ষী স্ত্রী, আর এটাই আমার চ্যালেঞ্জ। এই তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? পামেলার মনে কষ্ট দিয়ে আমার বাবা ঠাকুরকে আঘাত করা, এটা রাজবাড়ির ক্ষতি হবে। জীবনটাকে লাভ ক্ষতির জাবদা খাতা করেছেন, তাই বড়লোক হয়েছেন, ব্যবসাদার বনেছেন। কিন্তু নিজেকে একটা প্রশ্ন করে দেখুন তো মিস্টার রুদ্র প্রতাপ রায়, এক মাতৃস্নেহ থেকে বঞ্চিত সন্তানের কাছে ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন কি? কথাগুলো অপ্রিয় হলেও সত্যি বড় সাহেব। দয়া করে আপনি ওই পামেলার বোধ আমার ছোট সাহেবের মাথায় চাপাবেন না। এই রাস্কেল, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমাদের কথার মধ্যে কথা বলো, চাকরের মতোই থাকবে। কি বললেন বৌরানী? আমি চাকর? বাবা ঠিকই বলেছেন তো বৌরানী, আপনি ঠিক কথাই বলেছেন। আমি তো শুধু চাকর, আপনাদের ওই পায়ের জুতো সুখ তোলার মতো, যে জুতোয় ময়লা লেগে গেলে তাকে শুধু হাত দিয়ে হিসাব করতে হয় বৌরানী, কোনোদিন মাথায় তুলে রাখা যায় না, কোনোদিন মাথায় তুলে রাখা যায়। কষ্ট পেও না কালী কাকা, কষ্ট পেও না। আসলে এরা অর্থের অহংকারে ভুলে যায় যে নুপুর সোনার হলেও সেটা পাই থাকে, আর পয়সা টিপ তা যে কপালেই ঠাই পায় গো কালী কাকা। হ্যাঁ ঠিক বলেছি। তাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার কালী কাকার নামে আর একটা বাজে কথা কোনোদিন বললে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, কেউ না। শুনলে তোমার ছেলের কথাগুলো? শুনলে? এখনো বলছে সময় আছে। এইসব ছোট লোক চাকর বাকরদের এই রাজবাড়ি থেকে তাড়াও, নইলে রাজবাড়ির সম্মান আর বেশি দিন টিকানো যাবে। আর পারলে তোমার এই ছেলেকে শিক্ষাটা দাও। শুনে যান আমার কথা বৌরা, দয়া করুন দয়া করুন। কার কাছে দয়া ভিক্ষা চাইছো তুমি? কার কাছে দয়া ভিক্ষা চাইছো? হ্যাঁ, যারা সারা জীবন অন্যায়কে প্রশ্রয় দিয়ে মুখ বন্ধ করে এসেছে, তার কাছে দয়া ভিক্ষা চেয়ে তুমি নিজেকে ছোট করো না কালী কাকা, ছোট করো না তুমি। ও ছোট সাহেব, এবার তুমি চুপ করো। ছোট সাহেব চুপ করো। ও ঠিক কথাই বলেছে কালী, ভুলটা আমারই। আমি আর কোনো দয়া মায়া করুণা নয়। এখন ওকে যেটা দিতে হবে সেটা হলো উচিত শিক্ষা।
এটা দিতে আমি অনেক দেরি করে ফেলেছি। না বলতে আপনার মতো মানুষের কাছ থেকে শিক্ষা নিলে আমার প্রাপ্তির ভান্ডারে গরিব অসহায় মানুষের চোখের জল ছাড়া আর কিছু থাকবে না বাবা। যে শিক্ষা আমাকে বলশালী ব্যক্তিদের পায়ের তলায় বসে লেজ নাড়া কুকুরে পরিণত করবে, সেই শিক্ষা আমার চাই না। সেই শিক্ষা আমার চাই না। মরে যাবে এই ছাড়! একটা কথা শুনে রাখ কালী, ওর হাতে পায়ে শিকল বেঁধে ঘরে তালা বন্ধ করে ফেলে রাখবি। আর তা যদি না পারিস, তার জেনে রাখ এই রাজবাড়িতে তোর আর কোনো প্রয়োজন নেই। আহ! এটাই তোর বড় সাহেবের হুকুম। তুলে যান। তোমার খুব লেগেছে তাই না? না গো কালী কাকা, না, যা জীবনটাই শূন্য থেকে শুরু, শূন্য দিয়েই শেষ। এই তো ভালো আছি বেশ। চলো কালী কাকা, চলো আমাকে শিকলটা পরিয়ে দেবে। না ছোট ভাই, এই ধরনের কাজ তুমি আমাকে করতে বলো না। আমি রাস্তায় বিক্রি করবো, না খেতে পেয়ে মরবো। তুমি এই ধরনের কাজ তুমি আমায় করতে বলো না ছোট ভাই। আমি পারবো না ছোট ভাই। কিন্তু এই কাজটা না করলে ওরা যে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে গো কালী কাকা। আর তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে বলো তো? আমি যে বাঁচতে চাই কালী কাকা, আমি যে বাঁচতে চাই। তোমার বিচারিত কর, কি তোমার বিধিলিপি। কেঁদো না কালী কাকা, কেঁদো না। আসলে ভাগ্য চার হাতে যেমন রং তুলে দেয়, তাতেই তো আঁকতে হয় জীবনের জল ছবি। জন্মগত রক্তের নেশায় তারা ইন্টারনেটের বোতাম টিপে সন্ধানী চোখে খুঁজে বেড়ায় কোন কংসের কারাগারে জন্ম নিতে চলেছে নতুন এক যিশু। এসো কালী কাকা, শিকল করা করিয়ে দেবে। এসো কালী কাকা, শিকলটা পরিয়ে দেবে। এসো কালী কাকা, পারবো না ছোট ভাই, আমি পারবো না।